বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এর আগে আমরা শিমলিপালের বাইরের দিকের লুলুং এবং সীতাকুণ্ড এক্সপ্লোর করেছি। তখন শুধু ও দুটোই দেখে চলে আসতে হয়েছিল বাড়িতে। আজ আবার যাচ্ছি, শিমলিপালের ভেতরের অংশ বাকি আছে সেটা দেখার জন্যে। বাইরের দুটি অংশ খুব ভালো লেগেছিল এবং আমাদের গাইড প্রণব বলেছিল ভেতরে আরও ভালো। তো সে আরও ভালো এক্সপ্লোর করতে যাচ্ছি। ঢুকবো শিমলিপালের গেট থেকে প্রায় 90-95 কিলোমিটার ভেতর পর্যন্ত। দেখব শিমলিপালের ভেতরে কি আছে আর আপনাদেরকেও দেখাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ শিমলিপাল। গুড মর্নিং। আসলে কালকে দিনের বেলায় আর ভিডিও করা হয়নি। আমরা এখানে এসে পৌঁছেছি কাল রাত 10টায়। 3-3:30টার সময় কৃষ্ণনগর থেকে বেরিয়ে রাত 10টায় এখানে এসে পৌঁছেছি। পৌঁছানোর পরে এখানে একটা মকর সংক্রান্তি উৎসব চলছে শিমলিপালে। আমরা নেচার ক্যাম্পে উঠেছি। আমরা কোনো পাইনি কটেজ, তো আমরা এই টেন্টে ছিলাম। তো টেন্টে থাকার জন্য কিছু সুবিধা হয়েছে। সুবিধাটা হলো টেন্টের ভাড়া অনেক কম। এই যে এই টেন্টটাতে আমি ছিলাম, আমি বেরোলাম এক্ষুনি। টেন্টের ভাড়া 1500 টাকা করে, আর এখানে কটেজ 3500-4000 টাকা করে ভাড়া। কটেজও আছে দেখুন, এগুলো হলো কটেজ। এই যে সুন্দর সাজানো গোছানো জায়গা, চারপাশে গ্রাউন্ডিং দেওয়া আছে। আর এখানে আপনি যদি থাকেন সকালবেলায় পাখির ডাকে আপনার ঘুম ভাঙবেই। হ্যাঁ দেখুন, আমরা এই 3টে টেন্ট আমরা নিয়েছি। এই একটা, এই একটা, আর এই একটা, যেটাতে আমি ছিলাম। আমরা দুজনে সকালবেলা একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার ভিডিও করছি। হ্যাঁ কুয়াশা, বিরাট কুয়াশা বাবা। এই যে শুয়ে আছে এখানে দুজনে আমাদের। কই দেখি, ও বাবা এ তো অঘোর ঘুমে। দেখি এটার মধ্যে কি চলছে। ও বাবা, এখানেও সাজগোজ চলছে। সাজগোজ ছাড়া কি চলবে? বেড়াতে এসে এটাই তো চলবে। আচ্ছা, টেন্টে থেকে আবার সাজগোজ চিন্তা তো কি দেবো পা? এটা তো বেসিক না। এই জল পড়ছে, আস্তে 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 আস্তে। এই উপরে চেনটা আটকে দাও, তাহলে দেখা যাবে, সবই হবে। বলছে চেনটা আটকে দিলে দেখাও যাবে। টেন্টের এক রাতের অভিজ্ঞতা আমাদের বেশ ভালোই, খারাপ নয়। টেন্টে আপনার অসুবিধা হবে যেটা, সেটা হলো একটুখানি ঠান্ডা বেশি ঘর থেকে, রুম থেকে ঠান্ডা বেশি লাগবে।
তাছাড়া তেমন কোনো অসুবিধা নেই, দুজন একদম আরামসে দুজনে ঘুমানো যায়। আর শিশির কুয়াশাটা ভেতরে আসে না, আর তেমন কোনো প্রবলেম নেই। আর বাথরুমটা একটু কমন বাথরুম ব্যবহার করতে হয়, তাছাড়া তেমন কোনো সমস্যা হবে না। এই রিসর্টে উঠেছি যেখানে, আসলে একদমই নতুন শুরু হয়েছে। এখানটায় খাবার দাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। খাবার দাবার আনতে গেলে এখান থেকে 8-9 কিলোমিটার গাড়ি করে নিয়ে গিয়ে খাবার আনতে হবে। তারপরে এখন চলছে পরব উৎসব, চলছে মকর সংক্রান্তি, তার জন্যও বেশিরভাগ দোকানই বন্ধ। তবে খাবার দাবার বাইরে থেকে এনে খাওয়া যাবে, নিজেরা রান্না করেও খাওয়া যাবে রিসর্টটাতে। আর এই যে আমরা কন্ট্যাক্ট করেছি ডমরুর সঙ্গে। ডমরু এখানকার গাইড, শিমলিপাল যে ন্যাশনাল পার্ক আছে ওখানকার গাইড আছে। কালকে আমাদের সঙ্গে ছিল, আজকে আমাদের সঙ্গে যাবে? আজকে যেতে পারবে না, আজকে যাবে আর একজনা, অশোক মাহাতো। এসো, এদিকে এসো। তো আপনারা সরাসরি এদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। অনেক তো হলো দীঘা পুরী, এবার একটু শিমলিপাল আসুন, দেখুন ভালো লাগবে প্রকৃতির পরিবেশটা। ডমরু, তোমার মোবাইল নাম্বারটা বলো। আমার মোবাইল নম্বরটা হচ্ছে 9437386924। আর একবার বলো দেখি। 9437386924। আর আজকে যাবে আমাদের সঙ্গে অশোক মাহাতো, এও এখানকার গাইড। অশোক, তোমার নাম্বারটা বলে দাও। স্যার 7978173725। সরাসরি আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন, খুবই ভালো লাগবে। জায়গাগুলো আমরা এখন যাব, দেখাবো, দেখবেন খুবই ভালো লাগবে। কারণ আমি এর আগেও একবার এসেছি, তখন ডমরু আমাদের সঙ্গে ছিল। দারুণ জায়গা, দারুণ জায়গা। শুরু করেছি আমরা শিমলিপাল যাত্রা, সবে বেরোলাম এখান থেকে। এই দেখুন সামনে গেট, पूरा गेट के सामने ले चलिए। একদম এই যে গেট। আমাদের গাড়ি নাকি সবার আগে যাবে বলছিল, এখন সবার পরে যাচ্ছি আমরা। হ্যাঁ, কালকেও বলেছিল সবার আগে যাবো, সবার আগে যাবো। ডমরু এসছে, ডমরু আমাদের সঙ্গে গেট অব্দি এসছে। গেটটা তুলে দিলে এখন ভেতরে প্রবেশ করব শিমলিপাল গেটের মধ্যে। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ শিমলিপাল। শিমলিপালে ঢুকে হলো প্রথম চেকপোস্ট এসছে। আসলে এখান থেকে পারমিট করে গাড়ি করে নিয়ে বেরোতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। গাইড গেছে ভেতরে, অফিসের ভেতরে। আসলে এখানে তো নেটওয়ার্ক পায় না, তো এই গেটে যখন আমাদের পারমিশন দেখাবে এত নাম্বারের গাড়ি ভেতরে গেছে, সামনের গেটে ওয়্যারলেসে ফোন করে দেবে যে এত নাম্বারের গাড়ি ভেতরে ঢুকছে। যদি কোনো অসুবিধা হয় তো এরা ফের খুঁজতে বেরোবে। এই যে পেছনে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। ওই যে গাইড ওখানটায় পারমিট দেখাচ্ছে। খুবই ঘন জঙ্গল, এখানটায় কিছু পুজো টুজো দেওয়ার ব্যবস্থা আছে মনে হচ্ছে। এই পাথরে পুজো দেয় বোধহয় সকালে কেউ। দেখুন জঙ্গলটা। ভাইপো চল, চলে এসছি আমরা ওয়াটারফলসের কাছে। হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা চিনি না, গাইড আগে আগে চলে গেছে আমাদের ফেলে রেখে। মানে আমার টিমে আরো অনেক লোক ছিল, তাদের নিয়ে চলে গেছে। আমরা এই 3 জন যাচ্ছি, দেখা যাক কত দূর গিয়ে পৌঁছাই।
সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। শিমলিপাল জায়গাটা আমাদের খুব ভালোই লেগেছে। একা বেঁকা লাল মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে যাবো ওয়াটারফলসের কাছে। আর এই ভাইপো ওয়াটারফলস বানাচ্ছে নিজেই। এই কান্তদাও যাচ্ছে ওয়াটারফলস বানানোর জন্য। একটু ভেতরে ঢুকো। দেখি কতটা টাইম লাগে। হেঁটে হয়তো 2-3 মিনিট লাগবে। লাল মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়াটারফলসের কাছে। হয়তো আওয়াজটা পাওয়া যাচ্ছে, আওয়াজ কানে চলে এসছে ওয়াটারফলসের। হয়তো বা দারুণ জায়গা হবে। দেখুন সবাই চলে এসছে শিমলিপাল টাইগার রিজার্ভের ওয়াটারফলসে। এই যে আমার টিমের বাকি সবাই আগেই চলে এসছে, আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। কোনো ইয়ে নেই কিন্তু, গার্ড নেই কিন্তু, সাবধানে। আস্তে এখানে দাঁড়াও, পাথরের উপর যেও না, পাথর লুজ হতে পারে, বারণ করেছে। ও কি লাগছে সেই সিচুয়েশন, দিস ইজ সো, মানে হৃদয়টা নিয়ে গেল নজারাটা। ভেরি নাইস, ভেরি নাইস। ক্যামেরায় যতটা আসছে খালি চোখে ওর থেকেও বেশি ভালো লাগছে। ক্যামেরা জাস্টিফাই করে না কখনো। না না না, ছবি তোলার আগে আমি দেখতে পছন্দ করি, দেখতে যেটুকু নিয়ে যাবো ক্যামেরাটা আমি পরে দেখে সেই আনন্দ পাবো। দারুণ জায়গা। আর একটু কুয়াশা না থাকলে আরো সুন্দর লাগতো। ধরো না, এটা আমার ফোনটা। হ্যাঁ দি, তুমি এই জায়গাটা একটু ছাড়ো। কুয়াশার জন্য ক্লিয়ার অতটা আসছে না। এমন লো ভাবে তুলবে যাতে ওই ওই ফলটা আসে। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। খোকনদা কোথায়? হেঁটে হেঁটে যাচ্ছি অন্য দিকটায়। এদিকটার থেকে ভিউটা দেখলাম, ওদিকটার থেকেও দেখি। তবে সত্যি দারুণ দারুণ, খুবই সুন্দর ওয়াটারফলস। আমার ফোনে আমার শাউরি নেই বলে। কেন শ্বশুরটা কি থাকবে না নাকি, না কানা শ্বশুর? ভালো করে ওদিকটা গিয়ে উঠছি না। পড়ার রেকর্ড এটাও একটা অ্যাড হয়ে গেল। কি পড়ে যাওয়ার রেকর্ডে আর একটা অ্যাড হলো। শিমলিপালে এসে পড়ে গেলাম। কে? আমি পড়ে গেছি। কোথায় কখন? এখানে এখন ওইদিকে। ও এমনি একটু আচার খায় বেশি, অভ্যাস আছে এরকম। পড়ে গেলাম। কিন্তু বাজে বিষয় পড়ে যাওয়াটা নয়, বাজে বিষয় আমরা মিস করে দিলাম। মিস করে দিলাম। ওর এমনি পড়ে যাওয়ার রেকর্ড আছে প্রচুর। এখানে এসেও হয়ে গেল একটা রেকর্ড। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরের ভিডিওতে থাকছে শিমলিপালের বাকি সব দ্রষ্টব্য, আরও কী কী দেখার আছে এখানে। শিমলিপাল জঙ্গলের ভেতরে কোথায় ভালো খাবার পাওয়া যায়, শিমলিপাল কিভাবে যাবেন, পারমিট কত, কোথায় থাকবেন কম খরচে, সমস্ত কিছু থাকবে পরবর্তী ভিডিওতে।
আর আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।